আসসালামু আলাইকুম। আরএস বাংলা নিউজ 24 আপনাদের স্বাগতম। মানবতা কি মরে গেছে? না, এখনো বেঁচে আছে। 0178638758934 এই নম্বরে যদি সহযোগিতা করতে চান করতে পারবেন। কনকনে শীতে এক কম্বলই রাত কাটে 3 সন্তানের, বসে থাকেন মা। খবর কালের কণ্ঠ। সুপ্রিয় দর্শক, দেশের উত্তর জেলা ঠাকুরগাঁয়ে হাড় কাঁপানো শীত আর ঘন কুয়াশায় বিপর্যয় নেমে এসেছে জনজীবনে। জেলায় জরাজীর্ণ একটি ঘরে 3 সন্তান নিয়ে মানবেতর জীবন যাপন করেছেন এক মা। ঠাকুরগাঁও সদর উপজেলায় রায়পুর ইউনিয়নের সিন্দুরা নদীপাড়া গ্রামের বিলকিস আক্তার স্বামীসহ 5 সদস্যের পরিবার। তবে স্বামী থেকেও যেন নেই, শারীরিকভাবে অক্ষম, পারেন না ভরণ পোষণ জোগাতে। 3 সন্তান নিয়ে একা সংগ্রাম মায়ের। বড় ছেলে ফয়সাল, বয়স 13, মেজো ছেলে কাউসার, বয়স 8 ও ছোট মেয়ে জান্নাতুল। 2 সন্তানই শারীরিকভাবে প্রতিবন্ধী। রাত গভীর হওয়ার সঙ্গেই বাড়ছে শীতের তীব্রতা। 3 বাঁশের ঘরের চারপাশে থেকে হু হু করে ঢুকছে বাতাস। মাটিতে খড় আর ওপরে ছেঁড়া এক কম্বল দিয়ে কমছে না শীত, কাঁপছে শিশুদের শরীর। অসুস্থ হাসছে প্রায়শই, গরম কাপড় নেই, নেই কোনো বিশেষ যত্ন বা চিকিৎসার ব্যবস্থাও। রাতে ঠান্ডা বাতাসে শিশুদের কান্না আর কাশির শব্দে ঘুম নেই মায়ের চোখে। সারা রাত কাটান সন্তানের পাশে বসে। স্থানীয় প্রতিবেশী রেজাউল ইসলাম জানান, তাদের কষ্ট আর সংগ্রাম বলে প্রকাশ করার মতো না। অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা সব কিছুই অভাব তাদের পাশে দাঁড়ানো জরুরি হয়ে পড়েছে। আমরা আহ্বান করছি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তার পাশে দাঁড়ানোর জন্য। আবেগ আপ্লুত হয়ে বিলকিস আক্তার বলেন, আমি মা, সন্তানদের কষ্ট দেখে থাকতে পারি না। কোনো মতে ছেঁড়া কাপড় আর কম্বল তাদের উপহার দিয়ে রেখেছি। 2টা বাচ্চা প্রতিবন্ধী, তারা ঠান্ডা একেবারে সহ্য করতে পারে না, রাতে কাঁপতে থাকে। শুধু চোখের পানি ফেলা ছাড়া আর করার কিছুই থাকে না। আমার সন্তানগুলোর পাশে দাঁড়ান। ঘরে তেমন কোনো খাবার নেই, সাদা ভাত খেয়ে দিন পার করছি। আশেপাশের কয়েকজন সহযোগিতা না করলে মরিয়ে যেতাম। এবার আসি বিশ্লেষণে। সুপ্রিয় দর্শক, আসলে আমি এই গ্রামটা চিনি না, তবে হ্যাঁ, আপনারা যদি কেউ সহযোগিতার হাত বাড়ান, অর্থাৎ আমার একটা বিকাশ নম্বর দেওয়া থাকবে 01638758934। এই নম্বরে যদি আপনারা টাকা পাঠান এবং কমেন্টে অবশ্যই বলবেন যে আমি টাকা পাঠাইছি এত, তাহলে আমি হয়তোবা এত দূরে যাওয়া আমার সম্ভব না। তবে হ্যাঁ, যদি বড় অ্যামাউন্ট কেউ পাঠান, তাহলে অবশ্যই আমি সে জায়গায় গিয়ে এই সহযোগিতাটা করব একমাত্র আল্লাহকে খুশি করার জন্য, অন্য কোনো উদ্দেশ্য আমার নেই। যাই হোক, আল্লাহ পাক সকল ক্ষমতার অধিকারী, সব কিছু বোঝার মালিক। তিনি জানেন, আসলে তিনি ভালো জানেন কে কি করবে বা কে কতটুকু করবে, এটা তিনি একমাত্র জানেন। তবে দেখেন, এই কনকনে শীতে কত মানুষ কত বিলাসিতাভাবে ঘুমায়, আর কিছু মানুষ কতটা কষ্ট করে জীবনযাপন করে দিন পার করছে। আসলে এগুলো ভাবতে খুবই কষ্ট লাগে। সুপ্রিয় দর্শক, কারো হাজার হাজার কোটি কোটি টাকা পড়ে আছে ওই ব্যাংকের লকারে এবং ব্যাংকে, আর কেউ 4টা ডাল ভাত পর্যন্ত খেতে পারছে না, সাদা ভাত খেয়ে জীবনযাপন করছে। এবং কেউ অনাহারে পেটে পাথর বেঁধে পর্যন্ত থাকতে হয়েছে। দুনিয়ার আসলে এই নেয়াদ। তবে বিত্তবানদের কাছে আমার একটা প্রশ্ন, এত কোটি কোটি টাকা দিয়ে আপনি কি করবেন, যে টাকা দরিদ্র অসহায় মানুষের কাজে আসবে না?
আসলে সে টাকা থেকে লাভ কি? প্রশ্ন সকল বিত্তবানদের কাছে। আসলে আমরা যে যাই করি না নাই করি, আমরা বড় বড় ইন্ডাস্ট্রির মালিক যারা আছেন, আসলে তারা একবার কি ভেবে দেখেছেন এই পৃথিবীতে কতদিন বাঁচবেন এবং মৃত্যুর পর কি আপনি 1 টাকাও সঙ্গে করে নিয়ে যেতে পারবেন? প্রশ্ন আপনাদের কাছে। কখনোই না। সুপ্রিয় দর্শক, আমরা যতই টাকা পয়সা যতই যা ইনকাম করি না কেন, দেখবেন মৃত্যুর পর ওই সাদা কাপড় কতটুকুই আপনার সম্বল, এটা ছাড়া আর সঙ্গে কিছুই নিয়ে যেতে পারবেন না। হ্যাঁ, সঙ্গে যাবে দান, সঙ্গে যাবে রোজা নামাজ, অর্থাৎ নেক যত করতে পারবেন সেগুলোই সঙ্গে যাবে। আর সঙ্গে যাবে কোরআনের যেটু আমল করবেন সেগুলো, অন্য কোনো কিছু আর সঙ্গে যাবে না। টাকা পয়সা ধন দৌলত যা কিছু আছে সব। তবে আমাদের এই সমাজে যারা বিত্তবান আছেন তাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে। দেখেন, আমরা এই পৃথিবীতে সারা জীবন বেঁচে থাকবো না এবং আমরা এই কোটি কোটি টাকা সঙ্গে করে নিয়ে যেতে পারবো না মরার পর। এগুলো নিয়ে বাগাবাগি হবে, কাউরকারি হবে। হ্যাঁ, তবে যদি মানুষের পাশে দাঁড়াতে পারেন, দেখবেন এর চেয়ে শান্তি আপনার আর দুনিয়াতে কিছু মনে হবে না, যদি আপনি তাদের সাথে কিছুটা শেয়ার করেন। দেখেন, এই যে ঠাকুরগাঁয়ে একটা পরিবার, স্বামী সচ্ছল না, স্ত্রী এই 3-4টা সন্তান নিয়ে কতটা কষ্ট করে জীবনযাপন করছে। যদি কোনো বিত্তবান লোক এই মহিলাকে সহযোগিতা করে, আল্লাহ পাকও কিন্তু খুশি হয়ে যাবে। আর আসলে আমাদের চিন্তা ভাবনা কি তা আমরা জানি না, তবে প্রত্যেকটা মানুষেরই উচিত এই সব সমাজে যারা একদম মধ্যবিত্ত, একদম গরিব, যারা দিন আনে দিন খায়, খেতেও পারে না, তাদের সহযোগিতা করে। এটা আমাদের কিন্তু দায়িত্ব। এটাকে তাদের প্রাপ্যগুলো হয় কিন্তু আমাদের ভিতর, কিন্তু আমরা এই দায়িত্বগুলো যদি আমরা পালন না করি, তাহলে কিন্তু ওই কিয়ামতের দিন আল্লাহর কাছে হিসাব দিতে হবে যে আপনার এই টাকাগুলো কি করেছেন, এই টাকাগুলো রেখেছেন। আপনারা জানেন এই পৃথিবীতে যত সম্পদ আছে এগুলোর মালিক কিন্তু আপনি না, এগুলোর মালিক আল্লাহ। আর আপনি শুধু পাহারাদার, সিকিউরিটি, এবং আরও যদি নিম্ন কোনো পদ থাকে সেটার রক্ষণাবেক্ষণকারী, কেয়ারটেকার। আর এই সম্পদের মালিক, টাকা পয়সা ধন দৌলত সব কিছুর মালিক কিন্তু মহান আল্লাহ পাক রব্বুল আলামিন। তারপরে আমরা যে ঘরের ভিতর থাকি তাতে মনে হয় এই সম্পদ, এই টাকা পয়সা, অর্থ, কোটি কোটি টাকা, এটি সব কিছু সঙ্গে করেই আমরা মনে হয় কবরে নিয়ে যাব। না, কোনো লাভ নেই। 1টা টাকাও নিতে পারবেন না। 1টা টাকা সঙ্গে কাপড় ছাড়া আর কিচ্ছু নিয়ে যেতে পারবেন না। চ্যালেঞ্জ। সেই পৃথিবী শুরু থেকে আজ পর্যন্ত যত মানুষ মারা গিয়েছে, কোটি টাকার মালিক, বড় লোক, যারাই গরিব, যারাই মারা গেছেন, সঙ্গে টাকা পয়সা ধন সম্পদ নিয়ে যেতে পারেননি। আল্লাহর সম্পদ দুনিয়াতেই রেখে গেছেন। এমনকি একটা প্রশ্ন এসেছে, অর্থাৎ যে এই সম্পদগুলো যে আপনি রক্ষণাবেক্ষণ করছেন, আপনার সম্পদগুলো কারা ভোগ করবে, তাদেরকেই আপনি চিনছেন না বা চিনতে পারবেন না। এবং যারা এই সম্পদ ভোগ করছে তারাও আপনাকে চিনতে পারবে না। যেমন বলতে গেলে আপনার পুতিরা আপনাকে চিনতে পারবে না, আবার আপনিও আপনার পুতির যে আসবে, আপনার ছেলে পর্যন্ত আপনি চিনতে পারবেন বা না, সর্বোচ্চ নাতি পর্যন্ত। তারপরের জেনারেশন যারা আসবে, আপনার বংশধর, তাদেরকেই আপনি চিনতে পারবেন। তাই কিসের লাভ? টাকা পয়সা যদি আপনার টাকা পয়সা দরিদ্রর উপকারে নিয়ে আসে, কিসের লাভ আপনার? সুপ্রিয় দর্শক, আহ্বান করি সকল বিত্তবানের কাছে যেন সবাই এই যারা হতদরিদ্র আছে তাদেরকে একটু সহযোগিতা করুন এবং তাদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিন। তবে আপনারা জানেন, আবেগ আপ্লুপ্ত হয়ে বিলকিস আক্তার বলেন, আমি মা সন্তানের কষ্ট দেখে থাকতে পারি না, কোনো মতে সেরা কাপড় আর কম্বল তাদের উপহার দিয়ে রেখেছি,
দুটো বাচ্চা প্রতিবন্ধী, তারা ঠান্ডা একেবারেই সহ্য করতে পারে না, রাতে কাঁপতে থাকে, শুধু চোখের পানি ফেলা ছাড়া আর কিছুই করার থাকে না। আমার সন্তানগুলোর পাশে দাঁড়ান, ঘরে তেমন কোনো খাবার নেই, সাদা ভাত খেয়ে দিন পার করেছি। আশেপাশের কয়েকজন সহযোগিতা না করলে মরিয়ে যেতাম। সেই সংগ্রামী মায়ের পাশে দাঁড়ানোর কথা জানিয়েছেন ঠাকুরগাঁও জেলার প্রশাসক ইশরাত ফারজানা। বলেন, খোঁজ নিয়ে ব্যবস্থা নিচ্ছি। মানে খোঁজ নিয়ে তারপর ব্যবস্থা নেবে। আসলে তাদের এখনও মানে শিওর না, মানে বুঝতে পেরেছেন, মানে বিশ্বাস হয় না। আসলে মানুষ কতটা নির্দয় হলে, এসব কিন্তু সরকারের দায়িত্ব। তার সরকারের দায়িত্ব প্রত্যেকটা নাগরিক কে কী রকমের ভাবে দিন কাটছে এবং কতটা কষ্টে অতিবাহিত হয়েছে, যে আমাদের যে মৌলিক অধিকারগুলো আছে আপনারা জানেন, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা, এই মৌলিক অধিকারগুলো সরকারের দেওয়া একান্ত প্রয়োজন বলে আমরা মনে করি। সুপ্রিয় দর্শক, আপনারা কি মনে করেন? তবে হ্যাঁ, আমি ঠিকানাটা চিনি না, কিন্তু আমি ঠিকানাটা রেখে দিয়েছি এই ভিডিওর মাধ্যমে বলে, অর্থাৎ কোন কোন জায়গায়। এবং আপনারা জানেন যে এটা কালের কণ্ঠে এটা প্রকাশিত করেছে। হ্যাঁ, যদি কোনো সহৃদয়বান ব্যক্তি আমার এই ভিডিওটা দেখেন, অর্থাৎ কোনো বড়লোক টাকাওয়ালা, তারা যদি মনে করেন যে আপনারা আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন কোনো বড় একটা অ্যামাউন্ট দিয়ে, তাহলে অবশ্যই আপনারা আমার এই বিকাশ নাম্বারে পাঠাতে পারেন। বিকাশ নাম্বারটা হলো 01638758 934। এই নাম্বারে টাকা পাঠিয়ে অবশ্যই আপনি কমেন্ট করবেন এবং আমি ইনশাল্লাহ চেষ্টা করব, অর্থাৎ আমি এই কাজটা করবো আল্লাহকে খুশি করার জন্য। ইনশাল্লাহ চেষ্টা করব যথাযথভাবে এই ঠিকানায় টাকাটা পৌঁছে দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, আমাদের কিন্তু এই সমাজে এখনও অনেক হতদরিদ্র লোক আছে যারা এই সমাজের কাছে অবহেলিত এবং অনেক নির্মমভাবে তারা জীবনযাপন করছে। যারা বড়লোক কোটিপতি আছেন, কোটি কোটি টাকার মালিক, বিত্তবান আছেন, তাদের কাছে একটা জোর আবেদন জানাচ্ছি, আপনাদের এই কোটি কোটি টাকা থেকে হয়তোবা জাকাত হিসেবেও যদি পারেন তাদের সহযোগিতা করবেন। এটা সকল এবং সবার দায়িত্ব। এবং আপনি যেগুলো দেবেন এতে সম্পদ আপনার কমবে না, বরং সম্পদ পবিত্র হবে এবং আপনার সম্পদ আরও বেড়ে যাবে ইনশাল্লাহ। আমি বলে দিয়েছি, এটা কিন্তু মিথ্যে কথা না। সুপ্রিয় দর্শক, আজকে এই নিউজটি পরে আমার খুবই খারাপ লেগেছে। দুটো বাচ্চা প্রতিবন্ধী, স্বামীও প্রতিবন্ধীর মতো, সে মানে কার্যক্রম করতে পারছে না, স্ত্রীও হতদরিদ্র। অর্থাৎ এদের পাশে কিন্তু দাঁড়ানো আমাদের প্রত্যেকটা নাগরিকের কর্তব্য এবং দায়িত্ব। সুপ্রিয় দর্শক, আজকে এই ভিডিওটি আপনারা যারা যারা দেখবেন তাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, সবাইকে দেখার সুযোগ করে দেবেন, লাইক ও শেয়ার করে দেবেন, বেশি বেশি শেয়ার করবেন। এবং যদি ভিডিওটি ভালো লাগে, এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার RS বাংলা নিউজ 24কে সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন অন করুন, লাইক ও শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাম্বারটা আবার বলছি, বিকাশ নাম্বার 01638758 934।